খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আমাদের বহু নেতা এই মধুতে আসক্ত, তোলাবাজি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। মিলবে তো নাই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, আগস্টের কিস্তি নিয়ে তোলপাড়। আরামবাগে বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি, নেপথ্যে কারা? 10 তারিখের মধ্যে টাকা না দিলে অপসারণ, হুমায়ুনকে নিয়ে বড় কথা শোনালো সাদা কালো ব্রিগেড। হাওড়ার পিলখানায় জঙ্গি হামিমের দোকানের হদিশ, ওই ডেরা থেকেই কি মুখ্যমন্ত্রীর উপর নজরদারি? ফের উত্তরে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা, বৃষ্টি বাড়বে কলকাতায়। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে বিধাননগরের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, খোয়ালেন কোটি টাকা, ধৃত 3। সরকারি হাসপাতালে কড়া নির্দেশ, নিয়ম ভাঙলেই জিরো টলারেন্স, হুঁশিয়ারি স্বাস্থ্য দফতরের। মহানন্দা নদীতে অবৈধ বালি খাদানের বিরুদ্ধে ভক্তিনগর থানার কড়া পদক্ষেপ, বাজেয়াপ্ত 3টি ট্রাক্টর। জঙ্গিদের আস্তানা ভাড়া বাড়ি, লুকিয়ে থাকতে পারে হামিমরা, দুর্গাপুরের বহু টাওয়ার আবাসনে সতর্কতা। কাগজে লেখা বোমা তৈরির খুঁটিনাটি, পুলিশের জালে অযোধ্যার মেডিকেল কলেজের পড়ুয়ারা। মিনার মণ্ডলকে নিয়ে টুলুর অফিসে পুলিশের তল্লাশি, ভাঙা হচ্ছে বাক্স, এখানেও লুকিয়ে যখের ধন। সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, এবার মোদির বারাণসীতে এফআইআর রাহুলের নামে। স্কুলের 50 মিটারের মধ্যে মিলবে না চিপস, কোল্ড ড্রিঙ্ক, বাচ্চাদের সুস্থ রাখতে বড় পদক্ষেপ সরকারের। নেপালে গা ঢাকা দেওয়ার ছক, গ্রেফতার টুলুর ভাগ্নে, বীরভূমে বন্ধ 8টি বেআইনি খাদান। হনুমানের মতো নিষ্ঠায় দেশ সেবা করেছেন মোদি, জেনজি বিক্ষোভের পরও প্রধানমন্ত্রীর পাশে শরিকরা। আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি, ইরান হামলার পরিকল্পনা বাতিল ট্রাম্পের, অবশেষে থামছে যুদ্ধ। 60,000 টাকার বেতনে কিভাবে আমেরিকায় পড়াশোনার খরচ জোগাতেন দীপকের বাবা, তদন্তের দাবি আরটিআই কর্মীর। লাইভ হৃৎপিণ্ড নিয়ে 2 ঘন্টায় 250 কিলোমিটার নয়া ইতিহাস করল বন্দে ভারত। এবার মমতার হাত ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী, এনসিপিআই সাংসদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা। পুলিশের পোশাক জোগাড়ে দেরি, না হলেই যন্তর মন্তরে ঘটত ভয়াবহ কাণ্ড, হামিম অর্পিতাকে জেরা করে বিস্ফোরক তথ্য সামনে। সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগোড়ায় বাংলাদেশি চালক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে এসেছে শুভেন্দু সরকার। তৃণমূল জামানার দুর্নীতি ফাইল খোলার সঙ্গে দলীয় কর্মীদেরও বারবার সতর্ক করতে দেখা গিয়েছে নেতাদের। ভোটের ফল প্রকাশের পর পার্টি অফিস ভাঙচুর থেকে ডিম থেরাপি, বিজেপি কর্মীদের এসব থেকে বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তোলাবাজির প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টি নজর রেখেছে, চেষ্টা করছে। কাদের বিধে এমন মন্তব্য দিলীপের? বিরোধী দলের নেতা হোক বা শাসক দলের মন্ত্রী, সর্বদাই দাবাং মুডে ধরা দিয়েছেন প্রবীণ নেতা। তিনি মুখ খুললেই সঙ্গে এসেছে বিতর্ক। তবে এবার দলের কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের কথা যে তার নজর এড়ায়নি, এদিন তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল জামানার রেশ টেনে তিনি বলেন, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টি নজর রেখেছে, চেষ্টা করছে, পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্য বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। শনিবার কলকাতার রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের একটি অনুষ্ঠানে তোলাবাজি নিয়েও সাবধানবাণী শোনান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি। বাম ও তৃণমূল সরকারের আমলে দলীয় রাজনীতির ছত্রছায়া থেকে বেরিয়ে আসার বার্তা দেন শ্রমিক। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বলেন, বিচ্যুতি আছে, আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল তারা এখন সক্রিয়। তিনি আরও বলেন, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, আমরা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি, এর থেকে মুক্তি চাই। প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ, এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে কোনো সরকার পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগ আনতে পারবে না।
চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। আগস্ট মাসে টাকা ঢোকার অপেক্ষায় সকলে। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ির সিদ্ধান্ত। এবারে যাতে একজন যোগ্য বাদ না যায়, তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি। সেই মতো ময়দানেও নেমে পড়েন বিধায়করা। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে তবেই দেওয়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় যাচাই বা ভেরিফিকেশন হয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে, ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে। শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। আরামবাগে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। শনিবার রাতে তাকে লক্ষ্য করে পরপর গুলি। বিজেপি কর্মীর পায়ে গুলি লেগেছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 2 পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম সুজন গড়াই। তিনি আরামবাগের গৌরহাটির বাসিন্দা। সুজন যুব মোর্চার কর্মী। শনিবার রাতে আহত বিজেপি কর্মী ও কয়েকজন ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় দুষ্কৃতী সরোজ লাগা ও কয়েকজন সুজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। সুজনের পায়ে গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত রবিবার বলেন, আমাদের কয়েকজন কার্যকর্তা রাতে ওখানে দাঁড়িয়েছিল। সেই সময় সরোজ লাগা সহ কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। সুজনের পায়ে গুলি লেগেছে। এরা দুষ্কৃতী, কঠোর শাস্তির দাবি জানিয়েছে। থানায় এফআইআর হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জানা যাচ্ছে, এই সরোজ লাগা বিজেপিরই সদস্য। তিনি বিজেপির অঞ্চল কনভেনারের পদে রয়েছেন বলে জানা গিয়েছে। গুলি চলার ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দল কিনা সেই প্রশ্নও উঠছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। আগেই চেক বাউন্স বিতর্কে চাপে পড়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও মোহামেডান ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। তার পাঠানো 3টি চেক বাউন্স করে গিয়েছিল, ফলে দুশ্চিন্তায় ভুগছিলেন মোহামেডান ক্লাব। এবার এই বিষয়ে বড় পদক্ষেপ নিল সাদা কালো ব্রিগেড। শনিবার বড় সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান ব্রিগেড। হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দিল মোহামেডান কর্তারা। 10ই আগস্টের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা না দিতে পারলে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে হুমায়ুনকে। এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মোহামেডান কর্তারা। এমনকি 5ই আগস্টের মধ্যে দিতে হবে প্রতিশ্রুতির অর্ধেক টাকা। এই কারণেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হলো গজল জাফরকে। একই সঙ্গে সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাজী মাসুম আক্তারকে। শোনা গিয়েছিল 25 কোটি টাকার আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবির। সেটা দিতে হবে 10 তারিখের মধ্যে। এর মধ্যে 5 তারিখের মধ্যে দিতে হবে 12.5 কোটি টাকা। এই বিশাল অর্থ দিতে না পারলে হুমায়ুনকে সরিয়ে দেবে মোহামেডান। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখল মোহামেডান ব্রিগেড। সূত্রের খবর, 17 জুলাই, 20 জুলাই ও 30 জুলাই ক্লাবকে মোট 3টি চেক দিয়েছেন মোহামেডানের নতুন প্রেসিডেন্ট হুমায়ুন। 50 লক্ষ টাকা করে 3 বারে মোট 1.5 কোটি টাকার চেক দেন হুমায়ুন। সেই 3টে চেকই বাউন্স করে। এই বিষয়ে হুমায়ুনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, তার পারমিশন ছাড়া কেউ কেন টাকা ব্যাংকে জমা করতে গিয়েছে। তিনি এমনকিও জানিয়েছিলেন 2-4 দিনের মধ্যে সব সমস্যা মিটে যাবে। কিন্তু সমস্যা না মেটার ফলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো মোহামেডানকে। অবশেষে হাওড়া পিলখানার কাছে জঙ্গি হামিম মণ্ডলের দোকানের হদিশ মিলল। এসটিএফ দীর্ঘ তল্লাশির পর ওই ডেরার হদিশ পেয়েছে। কী কাজ হতো সেখানে? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দোকানে বারকোড প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ চলতো। ওইসব ছাপানোর আড়ালে কি অন্য কিছু চলতো? ওই ঠিকানায় আড়াল থেকেই কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার চক্র হচ্ছিল? বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী।
দিন কয়েক আগেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয় জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। তার সঙ্গে কাশ্মীরের যোগও রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর খোঁজ খবর নজরদারি চলত। লোকজনদের দেখানোর জন্য নামেই কি প্রিন্টিংয়ের দোকান? আড়ালে কি চলতো জঙ্গি কাজকর্ম? সেই সব প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা তথ্য তলাশ করছেন এলাকা ঘুরে। প্রসঙ্গত এখনো অবধি হামিল সম্পর্কে যেসব তথ্য তদন্তকারীদের কাছে এসেছে সেসব যথেষ্ট বিস্ফোরক, ভয়াবহ। হাওড়ার পিলখানায় হামিম থাকতো বলে গ্রেফতারির শুরুতে জানা যায়, কিন্তু কোন এলাকায় সে থাকতো খোঁজ মিলছিল না। পিলখানা জনমজুর খাটা লোকজনও হামিমকে চিনতেন না বলে জানাচ্ছিলেন। শেষ পর্যন্ত রবিবার সকালে হামিমের ঠিকানা উদ্ধার হয় পিলখানার আলম মিস্ত্রি লেনের এঁদো গলি। একাধিক ছোটখাটো দোকান, এক 2 কামরার ফ্ল্যাট। সেই গলির 7 নম্বর বাড়িতেই ঘাঁটি গেড়েছিল হামিম। ওই বহুতলের নাম গ্যালাক্সি হাউস। গেস্ট হাউস ছাড়াও ওই বহুতলে একাধিক ফ্ল্যাট রয়েছে। বহুতলের একতলায় একটি ফ্ল্যাটেই ভাড়া ছিল হামিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হামিম ও তার বাবা সেখানে থাকতেন। ওই ফ্ল্যাটে বারকোড প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হতো। লোকজন জানতেন সেখানে ব্যবসা চলে। এসটিএফ টিম ওই ফ্ল্যাটে হানা দিয়ে প্রাথমিক তল্লাশি চালিয়েছে। অভিযানে কিছু তথ্য পাওয়া গেল কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ওই আস্তানা আপাতত সিল করা হয়েছে। হামিম জঙ্গিমূলক কাজকর্ম করত জেনেই হতবাক স্থানীয়রা। হামিমের বাবাকে বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যায়নি বলেই খবর। ওই ফ্ল্যাটের দরজা দিয়ে ভিতরে ঢুকলে একটি ফাঁকা করিডর, সেখানেই একাধিক বাক্স, কাগজের পেটি রয়েছে। সেই করিডোর পেরোলে ভিতরে ঘর রয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, হামিমের বাবার সঙ্গে যাতায়াতের পথে সামান্য কথাবার্তা হতো, তবে ছেলের সঙ্গে কখনো কথা হয়নি তার। তবে হামিমের বাবার নাম কি তা বলতে পারেননি ওই ব্যক্তি। হামিমের বাবাকে গত দিন 10 মধ্যে এলাকায় দেখা যায়নি, সেই কথাও জানিয়েছেন ওই ব্যবসায়ী। ওই ব্যক্তি সম্পর্কে কি সত্যি হামিমের বাবা তো, নাকি চক্রের অন্য কেউ বাবা পরিচয়ে হামিমের সঙ্গে থাকছিলেন, সেই চর্চাও শুরু হয়েছে। উত্তরের জন্য অশনি সংকেত, ফের অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হলো কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। সেজন্য বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের গত সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল, কিন্তু চলতি সপ্তাহে ফের বৃষ্টি বাড়বে পার্বত্য জেলাগুলিতে। রবিবার থেকেই ভারী বৃষ্টি হবে পাহাড়ে। সোমবার থেকে ওই বৃষ্টির পরিমাণ ক্রমে বাড়বে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলার সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল সোমবারেও অতি ভারী বৃষ্টির কমলার সতর্কতা। কমলার সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলায়। শুক্রবারের থেকে ওই বৃষ্টি কিছুটা কমবে। রবিবারেও দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাসও বইবে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টি চলবে, তবে পরিমাণ সামান্য কমবে বলেই খবর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে মহানগরে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71 থেকে 94%। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে। ডিজিটাল অ্যারেস্টের নামে এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর কাছ থেকে 1 কোটি 4 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। 3 অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম বিকু কুমার, দুরন্ত পাত্র এবং মোহাম্মদ জাভেদ। শনিবার তাদের বিধাননগর আদালতে তোলা হলে আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 15 জানুয়ারি বিধাননগরের অবসরপ্রাপ্ত এক বিজ্ঞানীর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক পরিচয় দিয়ে জানানো হয়, মানব পাচার সংক্রান্ত একটি মামলায় তার আধার কার্ড, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এরপর অভিযুক্তরা বিজ্ঞানীর একটি অ্যাপের মাধ্যমে টানা 3-4 দিন যোগাযোগ রাখে। তাকে বলা হয় তার প্যান কার্ডের তথ্য এবং মোবাইল নম্বরের সঙ্গে অসঙ্গতি রয়েছে। একই সঙ্গে দাবি করা হয় তার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক ও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্তে সহযোগিতা না করলে তিনি আইনি জটিলতায় পড়তে পারেন।
পরে আরেক ব্যক্তি নিজেকে সুপ্রিম কোর্টের এক আইপিএস আধিকারিক পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মামলা নাম্বার উল্লেখ করে বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তদের কথায় বিশ্বাস করে অবসরপ্রাপ্ত ওই বিজ্ঞানী তার পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর সহ একাধিক ব্যক্তিগত নথি তার হাতে তুলে দেন। পাশাপাশি আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যাচাইয়ের কথা বলে তাকে আরটিজিএস এর মাধ্যমে 1,04,00,000 টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়। পরে টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে প্রতারকরা আরও অর্থ দাবি করে। তখনই তিনি বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেহালা এলাকা থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং প্রতারিত অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে। হাসপাতালগুলিতে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরে। গুটকা, মোবাইলে ছবি তোলায় নিষেধাজ্ঞা। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা। রোগীদের নিরাপত্তা, গোপনীয়তা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জন্য একগুচ্ছ কড়া নির্দেশ জারি করলেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতাল চত্বরে গুটকা, তামাক বা অন্য কোনো চিবানো দ্রব্য খাওয়া এবং যেখানে সেখানে থুতু ফেলার সম্পূর্ণ নিষিদ্ধ। এই অপরাধে ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত ভিড় রোধে ওয়ার্ডে অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা। শুধুমাত্র গুরুতর রোগীর ক্ষেত্রে সুপার বা হাসপাতাল প্রধানের বিশেষ অনুমতি থাকলেই প্রবেশ করা যাবে। এই নিয়ম কার্যকর করবেন হাসপাতালের নিরাপত্তা প্রধান ও ওয়ার্ড সিস্টার। রোগী ও তাদের সঙ্গে আসা ব্যক্তিদের হাসপাতাল চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে। রোগীর গোপনীয়তা রক্ষায় অনুমতি ছাড়া ওয়ার্ডে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় উপযুক্ত আইনি ধারায় ব্যবস্থা নেবে। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে। ফায়ার এক্সিট গেট সবসময় খোলা রাখতে হবে। করিডোর ফাঁকা রাখতে হবে এবং নিয়মিত মক ড্রিল ও অগ্নি নির্বাপক সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পালনে কোনো রকম গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। জিরো টলারেন্স নীতিতেই ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই অবৈধ বালি খাদান এবং বালি পাচারের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় এই বেআইনি কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এর মধ্যেই মহানন্দা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে বড়সড় অভিযান চালালো পুলিশ। ভক্তিনগর থানার পুলিশের তৎপরতায় মহানন্দার বিভিন্ন চর থেকে মোট 3টি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মহানন্দা নদীর তরিবাড়ি এবং দীপনগর এলাকার বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে। এই খবর পাওয়ার পরই থানা থেকে একটি বিশেষ পুলিশি টিম পুলিশের গাড়ি চত্বরে এসে পৌঁছাতেই পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ট্রাক্টর চালকরা তড়িঘড়ি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ সেই মুহূর্তে তল্লাশি চালিয়ে 2টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। এরপর আর এক প্রস্ত অভিযান চালিয়ে রবিবার সকালেও ফের দীপনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেও আরও একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। সব মিলিয়ে গত 24 ঘন্টায় অভিযানে অবৈধ বালি খাদানের অভিযোগে মোট 3টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নদী থেকে এভাবে বেআইনি বালি খাদান ও বালি পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনায় যে সমস্ত ট্রাক্টরের মালিক জড়িত রয়েছেন তাদের সকলের নাম পরিচয়ে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে অন্য কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।